মানুষের উপরে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। মানুষের উপরে তিনটা বিপদ নেমে আসে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। আরেকটা হলো সমস্যা নেমে আসবে, মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কে কাকে বলছে আলোমা, কেউ কাকে মানে না, একজন আর একজনের কথা মানে না, নির্দ্বিধায় বিরোধিতা করছে, মারামারি লাগিয়ে দিচ্ছে। সমস্যা নেমে আসবে, জমির দাম যা, রেস্টি খরচ তা, সব দিক থেকে সমস্যা নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে বলেন তো? কি হবে? শুকুর, সোর হয়ে যাবে। সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে কি হবে? শুকুর, সোর বানর হয়ে যাবে। তিন, সমস্যা নেমে আসবে। মনে থাকবে না মনে হয়? তিনটে সমস্যা। এবার পাপ তিনটে। এক, এটা সারেবুল খমরা, মানুষ যখন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে তখন এই তিনটে বিপদ নেমে আসবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে, মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ নেমে আসবে। তিন, জারাবুবিল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে। যখন এই তিনটা পাপ প্রকাশ পাবে তখন তিনটা বিপদ নেমে আসবে। পাপ এক, নেশাদার দ্রব্য পান করবে মানুষ। পাপ দুই, মেয়েরা যখন নাচবে। পাপ তিন, বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে। এই তিনটা পাপ আর ওই তিনটা বিপদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন। তারপরে আল্লাহ রাসূল বললেন, ডান হাতে দান করলো, বাম হাত জানতে পারলো না, মানে গোপনে দান করলো, এই লোকটা বিশেষ ছায়াতলে থাকবে। বলছিলাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, ওরা জাহান্নামে যাবে না। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে। এরা জান্নাতে যাবে, যাবেই যাবে। সালাসাতুন লা তারাহুম উয়ুন, তিন শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না। তিন শ্রেণীর মানুষের চক্ষু জাহান্নাম দেখবে না, ওরা জান্নাতে যাবেই যাবে। এক, বাকাতিন খাসিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে ও জান্নাতে যাবেই। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, যে আল্লাহ রাস্তায় পাহারা দেয় সে জান্নাতে যাবেই। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে, সে জান্নাতে যাবেই। এবার এবার যে আপনি হাই স্কুলের হেডমাস্টার, গার্লস স্কুলের, আপনারা তো চোখ ভালো দেখে কোন মেয়ে কেমন, আপনি ভালো করে বলতে পারবেন বিবরণ দিতে বললে। তো আল্লাহ রাসূলের কথাটা কি? এবার তোমার মোবাইলে কি হবে? তুমি যে তোমার মোবাইলে ল্যাংটা মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করছো, কলিজা ঠান্ডা করছো, জানটা সহজ করছো, তো জান্নাতের মহিলা কি এত সহজ? আল্লাহ তাআলা জান্নাতের মহিলাদের ব্যাপারে চ্যালেঞ্জ করে বলেছেন, জান্নাতের মহিলাদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি, মানুষ কোনোদিন স্পর্শ করেনি। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, ডাগর ডাগর। 15-16 বছর মেয়েরা যেমন, জান্নাতের মেয়েরা এরকম ভিন্ন ধরনের নারী। এদেরকে আপনি ভোগ করতে চান রং মাখানো পতিতালয়ের মেয়েকে মোবাইলে দেখে? জান্নাত অত সহজ? হজবতিন নারবি শাহওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। হজবতিল জান্নাত বিল মাকারেহে, জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে। শক্ত নিয়ম নীতির ফলাফল জান্নাত, স্বাভাবিকভাবে চলার ফলাফল জাহান্নাম। ইচ্ছা মতো চলার নাম জাহান্নাম, নবীর নীতিতে চলার নাম জান্নাত। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার এক শ্রেণীর মানুষ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে।
আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? আল্লাহ রাসূল, হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন উনি বলছেন আমারানি, আল্লাহ রাসূল বললেন, আন আসরিফা বাসারি, আমি চোখটা ফিরিয়ে নিব। তো যদি আপনি টিভিতে খবর শোনেন তাহলে আপনাকে এভাবে বসে থাকতে হবে। ওই মেয়েটার উপরে চক্ষু রেখে কেমনে খবর শুনবেন? এখন আমরা তো আর খবর শুনি না, বাড়িতে টিভিও নাই, কাজে ওই পাতা আমাদের কাছে নেই। আর আমি তো মোবাইল ছোটটাই চালাতে পারি না, শুধু আপনি রিং করলে আমি অন করতে পারি, আমি নিজে আপনার নামটা ধরে রাখতে পারি না। আপনি বললেন আব্দুর রাজ্জাক সাহেব নাম্বারটা আমার সেভ রাখিয়েন, তা আমি যে সেভ করতে পারি না, কাজে আপনারটা আমি কিছু করতে পারিনি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলের কথা রাসূলের কথা, মানুষের কথা নয়। আপনাকে এই পথে ফিরে আসতেই হবে। বগুড়া বাড়ি, বগুড়া শহর খুব সুন্দর সাজানো, মেয়ে দিয়ে ঘেরা, আর আপনার স্ত্রীর নির্দ্বিধায় বাজারে যায়, ভ্যানিটি ব্যাগ হাতে করে। কা পুরুষ? ঘৃণিত পুরুষ। লজ্জা হয় না আপনার? হায়া হয় না আপনার? কিসের পুরুষ আপনি? আমাদের স্ত্রী যদি ওই ভ্যানে উঠে, রিক্সায় উঠে, ওর যদি একটু সাথে গায়ের সাথে একটু লেগে যায় তাহলে অজ্ঞান হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আর আপনার স্ত্রী সারাদিন ধাক্কা খায় বাজারে গিয়ে, তা আপনার লজ্জা হয় না? বাজার যাবে কেন? কা পুরুষ? আপনি মারা গেছেন, আপনার স্ত্রী বাজারে যাবে কেন? আপনার ছেলে মারা গেছে, কা পুরুষ? বাজারে যাবে কেন আপনার স্ত্রী? আপনার মেয়ে কেন যাবে? তার ভাই নাই, তার বাপ নাই, তার আত্মীয় স্বজন নাই, তার দাদা নাই, তার নানা নাই, ও দুনিয়াতে হঠাৎ করে লাফ দিয়ে পড়ে গেছে, কেন যাবে? কেন যাবে? ফাজলামি করেন ধর্মের সাথে? অত সহজ। জন্ম দিয়েছে, বিদ্যা শিখিয়ে দিয়েছে, শিষ্টাচার শিখিয়ে দিয়েছে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টার কাজ কি জিনিস? পতিতালয়ের মেয়ের মতো করে সাজগোজ করে, ঠোঁটে আসকারা মাস্কারা দিয়ে, এইভাবে চক্ষু সাজিয়ে, এইভাবে ভুরু পেন তুলে, ভ্যানিটি ব্যাগ হাতে করে বগুড়া বাজারে ঘুরে, আর আপনি লজ্জা করেন না? হজ করেন, ফাইজলামি করেন ধর্মের সামনে? আপনি সৎ বাপ, আপনি সৎ বাপ, আপনি ঘৃণিত বাপ, আপনাকে আমি ঘৃণা করি। তুলে রাখেন এসব তাহাজ্জুদ। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। 2, রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, যারা স্কিন পায়জামা পরে, যারা শার্ট গায়ে দেয়, তারা জান্নাতে যাবে না। ওইসব মহিলা তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না। আর একজন আপনি দায়ুস, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সেই হলো দায়ুস। শক্ত হতে শিখেন। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভদ্র, সবচেয়ে নম্র, স্ত্রীকে মারতে নিষেধ করলেন, বললেন পৃথিবীর মানুষ স্ত্রীর সাথে ভালো আচরণ করো, মারবা না। সেই নবী বলছেন যে লাঠি দিয়ে বউ ঠিক করো। 5 বার একই কথা বলেছেন, 5 বার বলেছেন লাঠিটা ঝুলিয়ে রাখো। আমার কথা নয়, বলেছেন পরিবার থেকে লাঠি উঠিয়ে নিও না, সময় লাগতে পারে। আমি তো এগুলো বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4টা কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। শেষে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4টা কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 4টা। 1, কাতরাতু দুমুইন মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি। এইটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, চোখের 1 ফোঁটা পানি আল্লাহর কাছে তার চেয়ে লক্ষ গুণ বেশি প্রিয়। রমজান মাসের সিয়াম ব্যতিক্রম ইবাদত, এই ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে 1000 গুণ বেশি প্রিয়। সালাত ভিন্ন ধরনের ইবাদত, সালাত কারোর সাথে মিল রাখে না, ব্যতিক্রম ইবাদত একটা সালাত, একেবারেই ব্যতিক্রম। কোনো নিয়ম কানুন বুঝে না, কোনো সমস্যা বুঝে না। সালাত আদায় করতে হবে, অজু করে করতে হবে, পানি নেই তো তায়াম্মুম করে করো, বলে মাটি নেই তো এমনিতেই পড়ো। কেবলার দিকে মুখ করে পড়তে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়ো। দাঁড়িয়ে পড়তে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে পড়ো।
বসে থাকা যায় না, তো শুয়ে পড়ো। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, তাহলে পরিষ্কার কাপড় নেই তো যাতে পায়খানা লেগে আছে সেটাই পরে পড়ো। বলে পায়খানা লাগা না লাগা কোনো কাপড়ই নেই, বলে উলঙ্গ হয়ে পড়ো। অবাক ইবাদত। যাকাত এমন নয়, যাকাত আপনি 10 দিন আগে দিয়ে দিতে পারেন, 10 দিন পরে দিতে পারেন, এরকম ইবাদত যাকাত নয়। হজ এরকম নয়, এবছর করলেন না সামনেবার করেন, সমস্যা নেই। সেম রোজা, আপনি অসুস্থ পরে করিয়েন। দেখেন কিছু মানে, সালাত একেবারেই ভিন্ন ধরনের ইবাদত, কোনো কিছুই মানে না, কোনো কিছুই মানে না। এরপরে সালাত ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি, এক ফোঁটা চোখের পানি। 2, আল্লাহর রাস্তায় এক ফোঁটা গায়ের রক্ত, ফি সাবিলিল্লাহ জিহাদ, এক ফোঁটা গায়ের রক্ত। 3, যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ চিহ্ন, 3 নম্বর। এইটা যত প্রিয় অন্য কিছু তত প্রিয় নয়। 4, ইবাদত করতে করতে কপালের দাগ, হাঁটুর দাগ, পায়ের টাকনুর দাগ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4টে সিরিয়াল আসছে দেখেন। 1, এক ফোঁটা চোখের পানি, এটা সহজ। 2, এক ফোঁটা রক্ত, এটা কঠিন। 3, যুদ্ধে নেমে কেটে যাওয়া ফেটে যাওয়া দাগ, এটাও কঠিন। 4, ইবাদত করতে করতে টাকনুতে হাঁটুতে কপালে দাগ, এটাও কঠিন। একটা নিজের আয়ত্তের ভিতরে নাই। 1 নম্বরটা আছে, এক ফোঁটা চোখের পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর কাছে চাওয়া কাজটা সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয়। মানুষের স্বভাব আর আল্লাহর গতি এক নয়। এইটা কোলার বাড়িতে ধনী মানুষ, আমার ছেলের হাত ভেঙে গেছে, আমি বললাম ভাইজান আমার ছেলের হঠাৎ করে হাত ভেঙে গেছে, ভাইজান আমাকে 10,000 টাকা কর্জ দেন। তো এখন তো টাকা নাই রে, আচ্ছা দেখি একটু পরে আই, আপনি তো খুব ভালো মানুষ, সবাইকে দেন, আমি আসছি। তখন 10,000 টাকা দিয়েছে বিকালে। পরের দিন আবার গেছি, 10,000 টাকা দিবেন ভাইজান, এরকমভাবে আর একটা ঘটনা ঘটে গেছে। তোর জন্য কি টাকা বানায় নাকি? এটা হলো মানুষের স্বভাব। আর আল্লাহর গতিবিধি হলো যতবার বলবেন তত খুশি। আমাকে একটা ভ্যানের ব্যবস্থা করে দেন, ঠিক আছে ভালো। আমাকে বগুড়া শহরে একটু জমির ব্যবস্থা করে দাও, আচ্ছা ঠিক আছে ভালো। 10 বার বলেন, 100 বার বলেন, 100 বার বলেন, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। বলবেন না তখন অসন্তুষ্ট। মুখখান নাই, বলো না কেন? মানলাম ইয়াসারিল্লাহ ইয়ারজাব আলাইহি, যে চায় না তার উপরে রাগান্বিত হয়, যে চায় না তার উপরে রাগান্বিত হয়। মুখখান নাই, একটু বলতে পারো না যে আল্লাহ আমাকে দাও? হাতখান উঠিয়ে বলতে পারো না যে আল্লাহ আমাকে দাও? মুখখান তো এই জন্য দিয়েছি, হাতখান তো এই জন্য দিয়েছি, বলো আমাকে, বলো না কেন? না বললে অসন্তুষ্ট, বললেই খুশি। মানুষের স্বভাব। পরের দিন যদি যান তাহলে কি বলবে? টাকা চালাচ্ছে নাকি, তোর জন্য টাকা বানায়। আর এখানে যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি। সম্মানিত দিনী ভাই বোন, তো ইবাদত করতে করতে দাগ এইটা, তারপরে চাওয়া কাজটা খুব প্রিয়। এইবার রাতে উঠে সুন্দর করে 2 রাকাত ওযু করে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে চোখের পানি ঝরিয়ে চাইলেন, এটা হলো সবচেয়ে সুন্দর। হাতটা এভাবে থাকবে মানে দেন, হাতটা এভাবে থাকবে মানে এখনই দেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষে এসে আপনাদেরকে বলছি যে আল্লাহ ভীতি ভিতরে নিয়ে আসেন, নইলে পরকাল টিকবে না। জীবনে বেঁচে থাকাটা মিছামিছি হবে এমনিতেই। পরিবারের উপরে খুব শক্ত হন, স্ত্রী ছেলেমেয়ের উপরে খুব শক্ত হন, একবারে শক্ত। 5 ওয়াক্ত সালাত নেই, পিটিয়ে সালাত আদায় করাতে হবে। চাল চলন, অভ্যাস, আদাব, খাসলত আপনাকে বাধ্য করতে হবে। যদি না শিখতে পারেন খাসলত, তো একটা বই পাওয়া যায় আদর্শ পুরুষ, আদর্শ পরিবার, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার জন্য লিখেছিলাম। জানি না আপনার বাড়িতে আছে কিনা। হিংসা করিয়েন না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের হিংসা করে কিছু হবে না, 1 পয়সা লাভ নেই, খালি হিংসাই হলো মাত্র। মনের ভিতরে দুর্বলতা নিয়ে আসছেন না। আপনার পাতা আমি পড়ি না, আমার জীবনে আমি পিছন দিকে দেখি না কে আছে।
আপনার পাতায় আমি পড়ি না, অযথা আপনি মনটাতে কষ্ট নিয়ে বসে আছেন। আদর্শ পরিবার বই পড়েন, তাহলে বুঝতে পারবেন ছেলে মেয়েকে কি শিষ্টাচার দিতে হবে। আর কে বড় লাভবান বই পড়েন, তাহলে কিভাবে কান্নাকাটি করবেন সেটা আছে। আর নামাজের উপরে বই পড়েন কিভাবে কান্নাকাটি করবেন, দোয়ার উপরে বই পড়েন কিভাবে কান্নাকাটি করবেন। আর আব্দুল্লাহর বক্তব্য আমি নিজেও শুনি, তার বক্তব্য আমি নিজেও, তার বই আমি নিজেও পড়ি। তার যে সারা দেশব্যাপী মক্তব চালু করার পরিকল্পনা, সেই পরিকল্পনা আপনিও গ্রহণ করেন। এবং যে ফিলিস্তিনের উপরে যেটা বই লিখেছে সেটা দেখেন, অন্যান্য বইগুলি দেখেন। ওই আব্দুল্লাহর ফিলিস্তিনি একটা ভিন্ন ধরনের বই দেখেন, এটা সংগ্রহ করেন। আর আমি তো আর তেমন কিছু করতে পারি না, সেদিন এটা সবনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, বিশেষভাবে আল ইতেসাম পত্রিকা সম্পাদকীয় আব্দুল্লাহ লেখে, আল ইতেসাম পত্রিকার সম্পাদকীয় আব্দুল্লাহ লেখে 50টা প্রশ্নের উত্তর আছে। গরম পানি আছে? সকল দিনই ভাই বোনকে বিষয়গুলি বুঝে মানার অনুরোধ জানাচ্ছি। ও ফিলিস্তিনি বইয়ের মূল্য 170 টাকা না? আচ্ছা, ডান দিকে আমার হাতের ডান দিকে বই আছে, আপনার সামনে মুখে বামে। সুর দিয়ে বক্তব্যের বিষয়ে কিছু বলবেন? সুর দিয়ে বক্তব্য করা তো আমরা জায়েজ দেখি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কবরের মধ্যে 3টি প্রশ্ন করা হতো কি? এরকম ভাবে আল্লাহ রাসূল খাস কিছু করেননি, বিবরণে বোঝা যায় এরকমই সবার জন্যই হবে। মানুষকে টাকা ধার দেওয়ার কি সব, কি সব? দান করলে 1 টাকায় 10 নেকি, আর কর্জ দিলে 1 টাকায় 18 নেকি। কর্জে বেশি নেকি দানের চেয়ে, যার কারণে মানুষ কর্জ দেয় না। কর্জ দিলে পাওয়া যায় না, এই জন্য নেকি বেশি। কর্জ দিলে পাওয়া যায় না ঠিক মতো, এই জন্য নেকি বেশি। বগুড়াতে আপনার আর কোনো মাহফিল আছে কি তা তো আমি বলতে পারছি না। আর দাওয়াইল আল্লাহর লোক যারা, তারা প্রোগ্রাম ঠিক করে, তারাই জানে। আর আপনাদের এই প্রোগ্রামটা আমি হঠাৎ করে নিয়েছিলাম 2 দিন আগে, তারপরে এত মানুষ বুঝলাম না। আমি তো মনে করছি যে মাইকিং করেছে 10-12 জন হবে, অধা দিয়েছি, তাই এসেছি আমি। তো আপনারা মহিলা পুরুষ অনেক এসেছেন, আপনাদের ভালোবাসাকে স্বাগতম জানাই। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। আল্লাহ আপনাদের এর জন্য উত্তম প্রতিদান দান করুন। আপনি কবে দেশের বাইরে যাবেন এখনো বুঝতে পারছি না, কবে হবে। বিপদে পড়লে কোন সূরা দিয়ে সালাত আদায় করতে হবে? সূরা খাস নেই, বিপদের জন্য নাস ফালাক পড়তে হবে, আর 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে দোয়া করতে হবে। বগলের লোম অন্য বা যে কোনো উপায়ে পরিষ্কার করা হবে কি না? রাসূলের সুন্নাত উঠিয়েই ফেলতে হবে, তুলেই ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। ঈদগাহ মাঠে কবরস্থান থাকলে ঈদের নামাজ হবে কি? জি না, হবে না। মানুষ মারা গেলে কি বলতে হয়? কি বলতে হয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাই, অন্য কিছু না। কেউ যে আলহামদুলিল্লাহ আগে বলে না, আলহামদুলিল্লাহ বলতে হবে না, এটাই দোয়া। মৃত ব্যক্তিকে দাফনের সময় পুরো শরীর কেবলার দিকে রাখতে হবে কি? জি, একবারে পুরো কাত করতে হবে, ডান কাতে কবরের অলের সাথে লাগিয়ে দিতে হবে। মৃত ব্যক্তির নামে মানুষকে খাওয়ানো যাবে কি যাবে না? বিদআত।
কমান, এত জিজ্ঞাসা কখন শেষ হবে? আমার স্বামী নামাজ পড়ে কিন্তু নেশাগ্রস্ত, আপনি বুঝাতে থাকেন, অনুরোধ করেন, বুঝান, দেখা যায় কতদূর যায়, আল্লাহর ভয় দেখান। স্বাধীনতা দিবসে মঞ্চ নাটক হয় এই এলাকায়, এ বিষয়ে কিছু বলবেন? আর কি বলবো, এই যত ছেলে এখানে অংশগ্রহণ করেছে সবার সৎবাপ। ভাইজান, আপনি মনে কিছু নিয়েন না, আপনি প্রকৃত বাপ, এ কথা আমি জানি, কিন্তু আপনি দায়িত্ব পালন করেননি, সেই জন্য আমি এই কষ্টটা আপনার সামনে পেশ করে গেলাম মাত্র। শায়েখ, মহিষ কুরবানি দেওয়া যাবে। মহিষ গরু একই, 7 ভাগ নেই, 1 ভাগ চিলিয়ে যে যাই মাঠ একাকার করুক না কেন, বাস। বেশি টাকা উট, কম টাকা গরু, তার চেয়ে কম খাসি, তার চেয়ে কম ছাগি, তার চেয়ে কম ভেড়া ভেড়ি। জনাব, আমাদের গ্রামের কিছু লোক আমাদেরকে নিয়ে আপনার বক্তব্যের কিছু অংশ নিয়ে এমনভাবে লেগে পড়ে যাও শোভনীয়, যা অশোভনীয়। এমত অবস্থায় করণীয় কি? ধৈর্য ধারণ করো, জাতিকে ফাঁকি দিনি। আজকে যে কথাগুলি বললাম, 50 বছর সময় দিলাম তোমার ওই হুজুরকে, সামনে 50 বছর, আর অতীতে একদিনও নেই। ও তো আর বাপও করবে না, ও তো ব্যবসায়ী। কি বলো তুমি ধৈর্যের পরিচয় দাও, নিরাশা হও না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। খুব ভালোভাবে মনে রেখো, ধৈর্যের পরিচয় দিও। স্বাধীনতা দিবস পালন করা শিরক। আমি দিন ধর্ম মেনে চলি, কিন্তু আমার স্ত্রী আমার সাথে খারাপ আচরণ করে। ধৈর্যের পরিচয় দেন, বুঝান, যদি না হয় তালাক দিবেন। মানুষের দৈনন্দিনের কাজকর্ম কি তার ভাগ্যে লিখা? জি, সাবধান থাকবেন যেন না হয়। কোরআন মাজিদ হিফজ করার পর ভুলে গেলে পাপ হবে কি? না, পাপ হবে না, নেকি থেকে বঞ্চিত থাকবে। ভুলবশত বিনা অজুতে নামাজ পড়লে এর বিধান কি? আবার পড়তে হবে অজু করে। শায়েখ, আমি খেয়াল করেছি যে আপনি প্রায় সব মাহফিলে এক আলোচনা। ভালোই করেছো তুমি, ভালোই খেয়াল করেছো। আজকে ছিল আল্লাহ ভীতি, এর আগে কবে করেছি প্রমাণ করো তো দেখি। ধোকাবাজ, ফাইজলামি করার জায়গা পাও না, ধোকাবাজ। ধোকাবাজি করো কেন মানুষের সাথে? মানুষকে ভালোটা বলো, মানুষকে ভুল পথে উৎসাহিত করো কেন? তুমি কেন, তোমার হুজুর কেন, তোমার জাতিকে চ্যালেঞ্জ করলাম? তুমি তো বহু দূরের কথা। শায়েখ, ছেলেদের মাথার চুল বড় রাখা যাবে কি? বড় রাখা বলতে সুন্নাত, ঘাড় কাঁধের লতি পর্যন্ত যাবে। ছোট রাখবেন সেটাও যাবে, তবে বড় ভালো। এই পর্যন্ত যেগুলো নিচে নেমে গেছে সেগুলো তো আপনারা বলেন মাস্তানি, ওটা আসলে রাসূলের সুন্নাত নয়। একটা কথা, যে অনেক সময় এক বিষয়ের উপরে কোনো গুরুত্বপূর্ণ কথা চলে আসে, তখন জাতির উপকারার্থে সেটাই বলা হয়। বর্তমান সময়ে অনেক ধর্মীয় প্রতিষ্ঠানের নামে ব্যবসা শুরু করেছে, তা কতটুকু শরীয়ত সম্মত? অনেকটাই ব্যবসায় মনে হয়, ফলাফলে দেখা যায় সেটা ব্যবসা। একজন মানুষ জীবিত থাকা অবস্থায় মানুষদেরকে দাওয়াত করে খাওয়ানোর ইচ্ছা পোষণ করেন, কিন্তু তিনি খাওয়ানোর পূর্বেই মৃত্যুবরণ করেন। খাওয়াতে হবে না, আগেও এভাবে খাওয়াতে হবে না। বন্ধুত্ব বজায়ের জন্য খাওয়াতে হবে, হাদিয়া দিতে হবে, বন্ধুত্ব বজায়।
নেকির জন্য অসহায় পুরুষ নারীকে দিতে হবে, খাওয়াতে হবে। আসসালামু আলাইকুম। আমি জেনারেল লাইনে পড়া একজন ছাত্র। আমাদের বাড়িতে অনেক বই আছে, যেখানে বইয়ের ভিতরে এবং বাহিরে অনেক ছবি থাকে। উপরে মলাট কাগজ লাগিয়ে রাখো। খোলা অবস্থায় বই ঘরে রাখা যাবে। বিয়ে করতে গেলে সরকারি চাকরি লাগে। সরকারি চাকরি সবাকেই লাগে না, খুঁজো ভালো মেয়ে পাওয়া যাবে চাকরি ছাড়াই। আল্লাহ রসুল বলেছেন কম উপার্জনে বরকত বেশি। টাকা পয়সা নেই, বিবাহ করেন, আল্লাহ বরকত দিয়ে দেবে। বিবাহিত দিচ্ছে না, দিবে, ধৈর্য ধারণ করে। মসজিদের সভাপতি নামাজ পড়ে না, একে রাখা যাবে কি? যাবে না। নামাজ না পড়ে মসজিদের সভাপতি থাকতে পারে না। নামাজ না পড়ে সভাপতি থাকতে পারবে না মসজিদে। নামাজের তেলাওয়াত অশুদ্ধ হলে নামাজ হবে কি? হবে হবে। যারা খুব কষ্ট করে পড়ছে তারা ডবল নেকি পাবে। এই বিষয়ে আব্দুর রহিমের একটা বক্তব্য আছে, খুব শক্ত, দেখতে পারেন। আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক। অনেকে কবরে খেজুরের ডাল পুঁতে রাখে, বিদআত। আল্লাহ রাসূল করেছিলেন ভিন্ন কারণে। আমার নামাজের ভিতর খালি সন্দেহ কাজ করে, মনে হয় 3 রাকাত না 4 রাকাত। শয়তান থেকে বেঁচে থাকুন, শক্ত সিদ্ধান্ত নিয়ে একটা করেন। আবার যদি শয়তান বিরক্ত করে তাহলে বলবেন যে ভুল হোক, যা তুই এখান থেকে, আমি ভুলটাই করব, ভুলটাই করবো, তুই যা। তাহলেও নরম হবে, তাছাড়া শয়তান নরম হবে না। অত্র এলাকায় কিছু মসজিদে 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত হয়। তুমি ভুল বলছো, এটা হওয়ার কথা নয়, অনেকদিন আগে উঠে গেছে। নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা গুনাহের কাজ, পাপ। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, যখন ইচ্ছা করবেন। জামাতের পরে হাত তুলে দোয়া করা বিদআত। ফজরের নামাজ শেষে সকলে সম্মিলিতভাবে সূরা হাসর পড়া বিদআত, পাপের কাজ। ইখলাস, ফালাক, নাস পড়বেন 3 বার করে। আমার ঈমান ধরে রাখতে অনেক কষ্ট হচ্ছে, নিজের অজান্তে আমি জেনাতে লিপ্ত হই, আল্লাহ তোমাকে রক্ষা করুক। আল্লাহ, তুমিও রাতে সালাত আদায় করে কান্নাকাটি করে আশ্রয় নাও, দেখো তোমাকে আল্লাহ কতটুকু সাহায্য করেন। দাদার আগে বাবা মারা গেলে নাতিরা দাদার নানার সম্পত্তি পাবে না, এটাই ঠিক। পাবে না, এটাই ঠিক। মাজার পূজারীদের সালাম দেওয়া যাবে কি? না। ইসলামে মারেফত বলে কোনো জিনিস আছে কি? নেই। মারেফতি বলে কোনো জিনিস নেই। যারা বলছে তারা ইসলাম থেকে বের হয়ে গেছে, ওরা মুরতাদের অন্তর্ভুক্ত। মাজারে যারা গান বাজনা করে তাদের ব্যাপারে ওরা ধর্মচ্যুত হয়েছে। মুসলমানদের মধ্যে এত ভাগ কেন? যারা যত কাছাকাছি হবে তাদের মধ্যে তত ভাগ হবে, এটাই ঠিক। শয়তান সেখানে বেশি কাজ করবে। ইহুদিদের কাছে শয়তানের কোনো কাজ নেই, খ্রিস্টানদের কাছে শয়তানের কোনো কাজ নেই, হিন্দুদের কাছে কোনো কাজ নেই, যারা শিয়া কাদানি ওদের কাছে শয়তানের কোনো কাজ নেই, যারা ভালো ইবাদত করছে ওদের কাছে শয়তানের কাজ। একামত ভুল হলে বা সহি না হলে সালাত কিছু হবে না, সালাত হবে, সমস্যা নেই। মহিলাদের হাইজ অবস্থায় মুখস্থ বা মোবাইলে কোরআন তেলাওয়াত করা যাবে কি? মহিলারা হাইজ অবস্থায় কোরআন ধরে পড়বে, বিস্তারিত বলা আছে সালাতের উপরে বই। দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, একটু কমান, এত না, এগুলো আজকের মতো শেষ করলো না। শেখ অত্র এলাকা হতে কিছুটা দূরে হানাফি মাযহাবপন্থী ভাই তাদের ভ্রান্ত আকীদা ও আমল সম্পর্কে বলতে অনুরোধ। এখন এগুলো কোনো পরিবেশ নাই বলা। দেরিতে ইফতার করা যাবে না, ওই নীতি ইহুদিদের।
5 দাঁড়িয়ে নবী সালাম আলাইকুম বলা বিদাত হারাম। 10 পায়ের সাথে পা লাগাতেই হবে, নবীর আদেশ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পথ